বাংলা সাহিত্যের অপরানন্দ হলো গল্প, আর এই গল্পের বৈঠকখানা হলো শ্রুতিলিপি। আজ আপনাদের সামনে পরিবেশন করা হলো লেখিকা স্নেহা দাসের লেখা নোটিফিকেশন। তাহলে চলুন শুরু করা যাক আজকের প্রতিবেদন নোটিফিকেশন। সালটা 2020। রায়পূর্ণা সবেমাত্র মাধ্যমিক পাশ করেছে, এখনো তার নতুন ক্লাস শুরু হয়নি। রায়পূর্ণা তার বাবার কাছে আবদার করেছিল সে যদি পরীক্ষায় ভালো নম্বর পেয়ে উত্তীর্ণ হয় তবে তাকে তার বাবা যেন একটা স্মার্টফোন কিনে দেয়। যথারীতি ভালো নম্বর পেয়েছে, এবার তো ওনার মেয়ের আবদার রাখতেই হবে। কিছুদিন পর নতুন ফোন পেয়ে বেজায় খুশি রায়পূর্ণা। এবার তার নিজস্ব হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট হবে। তখন আর মায়ের ফোন নিয়ে বসে থাকায় তাকে বকা খেতে হবে না। ফেসবুকে নতুন অ্যাকাউন্ট খুলতে না খুলতেই হাজারটা ফ্রেন্ড রিকোয়েস্ট। উফ, বুঝতেই পারছি না কার কারটা অ্যাকসেপ্ট করব। তখনই হঠাৎ একটা নোটিফিকেশন এলো। আমি প্রোফাইলে দেখলাম তার নাম অর্ণব সাহা। নামটি বেশ সুন্দর, কিন্তু প্রোফাইল পিকচার দেখে মোটেও ভক্তি আসবে না। ছেলেটিকে দেখেই বোঝা যাচ্ছে ওজন প্রায় 100 কেজি হবে। ইয়া মোটা, ধ্যাপসা, চুলগুলো কেমন দ্যাট, আর কেমন একটা ড্রেস আপ, মনে হয় ক্লাস 7-এ পড়ে। এইসব ভাবছিল রায়। আচ্ছা, আপনারাই বলুন দেখি, মোটা তো হয়েছেটা কি? বেচারা শুধু খেতেই তো ভালোবাসে। ছেলেটাকে রায়পূর্ণার মা দেখে বলল, সবাই কি তোর মতো ডানা কাটা পরি হবে? গায়ে তো এক টুকরো মাংস নেই। মায়ের কথা শুনে রায় ভাবতে লাগলো, মোটা ছেলে, ধুর, মোটা ছেলে একদমই পছন্দ নয় আমার। আমার মতে ছেলে হবে ঋত্বিক রোশনের মতো, সিক্স প্যাক বডি, উফ কি ফিগার, আর চোখ দুটো দেখে পুরো প্রেমে পড়ে যায়। আমার মনে এই গানটা বেজে ওঠে, কহো না প্যার হ্যায়। যাকে, আমার অত বেশি ভেবে লাভ নেই। এই বলে ব্লক করতে যাবে, অমনি মেসেঞ্জারে অর্ণবের মেসেজ। হাই, কেমন আছো? মেসেজটা দেখে রায়পূর্ণা মনে মনে বলল, মনে হয় যেন কতদিন ধরে চেনে আমায়, যত ঢং। এবার রায়পূর্ণা একটা মেসেজ দেখে অবাক হয়। মেসেজে লেখা, আই স্টার ইউ। এর মানে কি? আই লাভ ইউ। মনে মনে রায়পূর্ণা ভাবে, কি বেয়াদব ছেলে রে বাবা, এই তো কিছুক্ষণ হলো কথা বলছে, এর মধ্যে প্রপোজ করে বসলো। রায়পূর্ণা নিজের মনে বিড়বিড় করে বলতে থাকে, কি এমনই বা সুন্দর দেখতে আমায়, দূর, যত সব পাগল ছাগলের ঝামেলা। এই বলে রিপ্লাই না করে সোজা ব্লক করে দেয় ছেলেটাকে। আহারে, কতই না কষ্ট হয়েছে ছেলেটার। মুখের ওপর কোনো উত্তর না দিয়ে ব্লক করে দিল। ব্যাস, তারপর কেটে গেছে 2 বছর। তার মধ্যে অনেকেই রায়পূর্ণাকে পছন্দ করেছে, আবার রায়পূর্ণা অনেকের উপর ক্রাশ খেয়েছে, কিন্তু কোনোটাই প্রেম ভালোবাসা অব্দি এগোয়নি। এই মেসেজ অব্দি থমকে গেছে। তবে প্রেম পর্ব, ক্রাশ এসব বাদ দিল, রায়পূর্ণা আগের থেকে পড়াশোনায় অনেক বেশি মনোযোগী হয়েছে। এবার তার টার্গেট সামনে উচ্চ মাধ্যমিকে ফার্স্ট ক্লাস পেতেই হবে। মাধ্যমিকে সেকেন্ড ক্লাস পেয়ে ভালো নম্বর পেলেও সে ততটা খুশি হয়নি। কিছুদিন পর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলো। এবার সে ফার্স্ট ক্লাস পেয়ে পাশ করেছে। ব্যাস, এবার সে ইতিহাস নিয়ে কলেজে পড়বে। নতুন কলেজ হবে, নতুন বন্ধু হবে, ইতিহাস নিয়ে অনেক কিছু আয়ত্ত করতে হবে, ভালো চাকরি করতে হবে, বাবা ও মায়ের পাশে দাঁড়াতে হবে, অনেক আশা আকাঙ্ক্ষা তার। একদিন
কলেজ স্কোয়ারে রায়পূর্ণা আর তার বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছিল। এমন সময় তার এক বন্ধু বলে ওঠে, আমার এক বন্ধু আসাম থেকে বহুদিন পর আসছে দেখা করতে, তুই একটু অপেক্ষা কর, দেখা হয়ে গেলে আমরা একসাথে সবাই আমার বাড়ি যাব। তখনই রায়পূর্ণাকে ধাক্কা মেরে দৌড়ে একটা ছেলে রায়ের বন্ধুর কাছে গেল। রায় বলতে যাবে অন্ধ নাকি, তাকাতেই দেখলো সেই ছেলেটা ফেসবুকে মেসেঞ্জারে একটা দুটো কথা বলার পর যে ওকে প্রপোজ করেছিল। আচ্ছা, ব্যাপারটা কি? রায়পূর্ণাকে তো অনেক ছেলে মেসেজ করে, তাহলে সেই 2020 সালের ঘটনা 2022 সালে এসেও তিনি চিনতে ভুল করলো না? তার মে কুছ কালা তো হ্যাঁ। তবে ছেলেটি আর আগের মতো কিন্তু 100 কিলো নেই, খানিকটা হ্যান্ডসাম হয়েছে আগের থেকে। চেহারা দেখে মনে হয় 6 প্যাক আছে, বেশ সুন্দর দেখতে লাগছে। রায়পূর্ণা চিৎকার করে ওর বন্ধুকে সাইডে ডেকে নিয়ে গিয়ে বলল, এই বাঁদরটা তোর বন্ধু? তোকে বলেছিলাম এর কথা, মনে আছে? আমি সব জানি, ও তোকে ভীষণ পছন্দ করে, মনে হয় এখনও করে, কিন্তু তুই যেহেতু ওকে পছন্দ করিস না, তাই আমি ওকে বারণ করে দিয়েছিলাম। থাক, বাদ দে, তুই রাগারাগি করিস না, ও তো আমার সাথে দেখা করতে এসেছে, আবার চলে যাবে। এদিকে রায়পূর্ণা একবার অর্ণবের দিকে তাকিয়ে নিজের মনে মনে বলে, দেখো, হ্যাংলার মতো আমার দিকে তাকিয়ে, কোনোদিন যেন মেয়ে দেখেনি। আমাকে যদি আগে কেউ বলতো ওই ছেলেটা আসবে, আমি তাহলে একদমই আসতাম না। ধ্যাৎ, ওকে দেখলেই আমার মাথায় আগুন জ্বলে। রায়পূর্ণার জীবনে যাই হোক না কেন, ছবি তুললে তার মন ভালো হয়ে যায়। এমন সময় রায়পূর্ণার বন্ধু বলে ওঠে, তুই অর্ণবের ফোন দিয়ে ছবি তোল, ওর ফোনের ক্যামেরা খুব ভালো। আমি যার তার ফোনে ছবি তুলি না, আর ও যদি আমার ছবি নিয়ে কিছু করে বসে। উফ, এইরকম করিস না, অর্ণব ওই রকম নয়, তুই থাম আর শোন, পরশু আমার জন্মদিন, তোরা সবাই আসিস। রায়পূর্ণা তার বন্ধুর জন্মদিনে এসে দেখে অর্ণব একটা টুলে বসে বেলুন ফোলাচ্ছে। ও তো রেগে আগুন, মনে মনে ভাবলো, আবার ওই বাঁদরটা, ধুর, আমি থাকবো না এখানে, আমি চললাম। এই ভেবে বেরোতে যাবে, অমনি রায়পূর্ণার বন্ধু বলে, তুই তোর মতো থাক, ও ওর মতো থাক, দেখ তুইও যেমন বন্ধু, অর্ণবও তো আমার বন্ধু। অর্ণবের মুখ দেখে মনে হচ্ছিল বেচারা রায়কে দেখে একদম সিটিয়ে গেছে, কেমন যেন ভয় পাচ্ছে। রায় মনে মনে ভাবলো, আমি কি বাঘ ভাল্লুক? এমন সময় হঠাৎ ঘরে টাঙানো হ্যাপি বার্থডে লেখাটা খুলে পড়ে গেল। যথারীতি রায় আর অর্ণব সেটা ঠিক করছিল। অর্ণবের হাতটা ওর হাতের ছোঁয়াতেই কেমন যেন অনুভূতি হলো রায়ের। রায় কিছু না ভেবেই অর্ণবকে বলল, আমার গায়ের উপর না উঠে একটু সরে দাঁড়াও। অর্ণব করুণ স্বরে ওর দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, মানে না, তুমি রেখে দাও, আমি সবটা সাজিয়ে দেব। তারপর সবাই জন্মদিনের পার্টিতে হাসি মজা আনন্দে মেতে গেল। রায় লক্ষ্য করলো অর্ণব মাঝে মাঝে এক দৃষ্টিতে ওর দিকে তাকাচ্ছে, ওর চোখ পড়তেই চোখ নামিয়ে নিচ্ছে। আর এই সব কিছু রায়ের বন্ধুরাও লক্ষ্য করে আর ভাবে, রায় আর অর্ণবের যদি কেমিস্ট্রি হয় তাহলে কেমন হবে। আড্ডা দিতে দিতে কখন যে রাত হয়ে গেল বুঝতে পারিনি কেউ। রাত 10টা কি 11টা হবে। আর একটু যদি দেরি হয় তাহলে রায়পূর্ণা বাড়ি ঢুকতে ওর গর্দান যাবে। তাছাড়াও অর্ণব তার বন্ধুদের সাথে অনেক ফটো তুলে দিয়েছে, কিন্তু বাড়ি ফিরে কি করে অর্ণবের কাছ থেকে ফটো চাইবে? সে তো তার সাথে কথা বলে না। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে ফোনটা নিয়ে
বসতেই অর্ণব দেখলো ওর ফোনে একটা মেসেজ এলো। আসলে এর আগে অনেকবারই রায়পূর্ণার ইনস্টাগ্রামের ফটোতে লাইক দিয়েছে, তাই অর্ণবের অ্যাকাউন্ট খুঁজে পেতে সুবিধাই হলো। হ্যালো, আমি রায়পূর্ণা, আমাদের ফটোগুলো সব সেন্ড করো। ভয় ভয় করে মেসেজ দেখে ভাবছে ব্যাপার স্যাপার মোটেই ভালো বোধ হচ্ছে না। অর্ণব কিছু না বলে ছবিগুলো পাঠিয়ে দেয়। তারপর হঠাৎই রায়পূর্ণা তার সাথে কথা বলার জন্য মরিয়া হয়ে ওঠে। শুরু হয় গুড মর্নিং আর শেষ হয় গুড নাইটে, মাঝখানে কোনো কথা নেই। রায়পূর্ণার মনে উদ্বেগ জাগে অর্ণবের ব্যাপারে সব কিছু জানার, ওর সাথে কথা বলার, ওকে চেনার জানার, কিন্তু কেন? প্রেমে পড়ল নাকি? এমন করে কথোপকথন চলতে থাকে। দিনটা ছিল 23শে জুন 2022। 2 সপ্তাহ পর রায়পূর্ণা অর্ণবকে বলে ওঠে, তুই কি আমায় এখনো ভালোবাসিস? কারণ আমি তোকে ভালোবেসে ফেলেছি, তোর সাথে সারা জীবন কাটাতে চাই, মন খুলে বাঁচতে চাই, কারণ তুই একমাত্র সেই মানুষ যে আমাকে আর আমার বাবা মাকে ভালো রাখতে পারবি, আমাকে যত্নে ভালোবেসে ভরিয়ে দিবি। তোর সাথে কথা বললে আমার সব ক্লান্তি দূর হয়ে যায়। অর্ণব অবাক, ও ভাবছে এসব কি? এ তো ভূতের মুখে রাম রাম। আমি মানে তোকে একটু ভেবে বলি না, মানে আমি কালকে জানাচ্ছি। গুড নাইট। রায়পূর্ণা মনে মনে ভাবে, এটা কি হলো? রিজেক্ট করে দেবে না তো আবার? আমি তো ওকে প্রথমে ব্লক করেছি, সেটা এক প্রকার রিজেক্টই বলে। আবার কি মন ভেঙে যাবে আমার? আমায় ওকে ব্লক করে দেবে নাকি? এইসব ভাবতে ভাবতে রায়পূর্ণা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রায়পূর্ণা মেসেজ চেক করে, ও মা, কোনো রিপ্লাই নেই। অনেকক্ষণ পর একটা নোটিফিকেশন আসে, আমিও তোকে বড্ড ভালোবাসি। সেই 2 বছর ধরে তোর অপেক্ষায় ছিলাম তোর উত্তর পাবো বলে। এর আগে অবশ্য অনেকেরই আনাগোনা ছিল, কিন্তু কাউকে ভালোবেসে উঠতে পারিনি যেভাবে তোকে ভালোবেসেছিলাম। কারণ জানিস, আমি জানতাম তুই আসবি আমার জীবনে আমার ভরসার হাত হয়ে। কিরে, কিছু বল, থাকবি তো আমার পাশে? রায়পূর্ণার চোখ ছল ছল করে ওঠে। একটা ভয়েস মেসেজে বলে, কথা দিলাম, আজ থেকে তোকে সারা জীবন ভালোবেসে যাব। তোকে, তোর বাবা মার খেয়াল রাখবো। তুই চিন্তা করিস না, আমি আছি আর থেকে যাব। দুজনে দুজনের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে রইল। আজ 2.5 বছর হতে যায়। দুজনে এখনো একসাথে আছে, আর ওদের জীবনের একটাই লক্ষ্য, নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত করা। কোনো কিছুর বিনিময়ে তাদের সুপ্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্য না থেমে যায়, তাও তারা লক্ষ্য রাখে। রায়পূর্ণা আর অর্ণব দুজন দুজনকে বড্ড ভালোবাসে, একেবারে চোখে হারায়। সব কিছুতে একে অপরের পাশে থাকে। একজন বিপদে পড়লে অন্যজন দ্বিধাবোধ না করে ঝাঁপিয়ে পড়ে। প্রতি বছর 1 জুলাই তারা নিজেদের মতো করে প্রেম বার্ষিকী উদযাপন করে। তাদের প্রিয় জায়গা কলেজ স্কোয়ারের সামনে গিয়ে তারা তাদের মধুর সময়কে উপভোগ করে। আর একটু ফুচকা, আলু কাবলি, গোলা খাওয়া তো আছেই। ওরা দুজন অল্পতেই খুব খুশি, আর ক্যামেরাবন্দি হয় ওদের এই সুন্দর মুহূর্তগুলো। ভালোবাসার জন্য কি বা লাগে? একটু সময়, বিশ্বাস, যত্ন, সম্মান, মন খুলে কথা বলার জন্য একটা মানুষ, যার কাছে কোনো দ্বিধাবোধ ছাড়াই সব বলা যায়। অর্ণব আর রায়পূর্ণা
সমবয়সী, ফলে তাদের মধ্যে প্রায়ই মতভেদ লেগেই থাকে, তুমুল ঝগড়াও হয়। কিন্তু এই সবই ভালোবাসার কাছে হেরে যায়। সেদিন ওই কাগজ ফুল গাছটার নিচে বসে অর্ণব হাতটা শক্ত করে ধরে বলেছিল, ছেড়ে যাস না আমায় কোনোদিন। দুজনের চোখে তখন জল। রায়পূর্ণা তখন অর্ণবের অগোছালো চুলে বিলি কেটে বলে, ধুর পাগল, আমি তোকে আঁকড়ে ধরে বাঁচতে চাই। তুই আমার বটবৃক্ষ। আমি ছেড়ে যাব বলে তো ভালোবাসিনি, থেকে যাব বলে ভালোবেসেছি। আমি জানি তুই ছাড়া কেউ আমায় ভালো রাখতে পারবে না। আজকের এই জেনারেশনে কজন পারে বলতো তোর মতো ভালোবাসতে? আমরা ভালোবাসার উদাহরণ হয়ে বিরাজমান থাকব। এই ভালোবাসার পথ কোনো দিনই শেষ হতে দেব না আমরা, কথা দিলাম। শেষ হলো আমাদের আজকের নিবেদন। সকলকে ধন্যবাদ শেষ পর্যন্ত আমাদের পাশে থাকার জন্য। আর জানাতে ভুলবেন না আমাদের মধ্যে কারা কারা পেয়েছেন বা কারা কারা পেতে চান এরকম নোটিফিকেশন। আমাদের আজকের গল্পের সূত্রধার আমি এলিশা, গল্প পাঠে রিমা, রায়পূর্ণা চরিত্রে দীপশিকা, রায়পূর্ণার মায়ের চরিত্রে স্মরণিকা, রায়পূর্ণার বন্ধুর চরিত্রে সোনালী, অর্ণবের চরিত্রে রাজশ্রী, পোস্টার ডিজাইন সায়ন। নমস্কার, শুভরাত্রি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিন্ন স্বাদের গল্প নিয়ে আপনাদের সাথে দেখা হবে আবার পরের শুক্রবার ঠিক রাত 8টায়। ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন চ্যানেলের সব আপডেট পেতে।